নমস্কার বন্ধুরা, রুম্পাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝাল ঝাল মশলাদার মাটন কারি, যেটা ভাত বা রুটি বা পরোটার সাথে একদম জমে যাবে। চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি। এখানে আমি প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে দই, আদা, রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো আমি মিহি করে পিষে নেব। তারপর গ্যাসে একটি আমি কুকার বসিয়ে দিয়েছি। সেখানে আমি 5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তাতে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে আমি যে দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তো আলু দিলে ভালো লাগে খেতে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি। এবং ওই তেলে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। তেজপাতা, লঙ্কা, জয়িত্রী, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। তারপরে লাল করে ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে নুন, হলুদ, জিরা, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসে। এই দেখুন আমাদের মশলা কষা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। তারপর ভালো করে মিশিয়ে 10-15 মিনিট কষাতে হবে। এই স্টেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত ভালো করে কষবে তত ভালো কালার আর টেস্ট আসবে। এবার ঢেকে মিডিয়াম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। মাংসটা প্রায় কষাই হয়ে এসছে। এরপর আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। আমি যেহেতু কারি করব ওই জন্য এখানে আমি নিজের প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি না জল দিতে চান আপনারা এইভাবেই কষা খেতে পারেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 5টার মতো সিটি দিলেই হবে। আমার 5টা সিটি পড়ে গেছে। এরপরে চলুন খুলে দেখি। আমাদের মাটন কারি রেডি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।